গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। বাপের বাড়ি এসেছি ঘুরতে, আর দেখো কি অবস্থা। এই বৃষ্টির মধ্যে ভালো লাগে বলো? ঘরের মধ্যেই আর কি থাকতে হয়। তো যাই হোক, এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তার মধ্যে সবজিওয়ালা এসেছে। তো আমার মা এই যে একটা ব্যাগ ঝুলিয়ে দিয়েছে, তো ব্যাগে ভরে দিচ্ছে সবজিগুলো। এইভাবেই আর কি বেশিরভাগ টাইমটা আমার মা আর কি সবজি কেনে। সব সময় আর কি নিচে নামা হয় না, তো সেই কারণে। তো দেখো, আমার মেয়ে ব্যাগটা টেনে তুলছে, ওর তো ভীষণ আনন্দ হচ্ছে, কারণ এইভাবেও কোনো দিন আর কি তোলেনি। তো সেই জন্য ও দাঁড়িয়ে রয়েছে, বলছে দিদা আমি শুধু ব্যাগটা টানবো। তো দেখো, টেনে টেনে উঠিয়েছে। তো একটা পালং শাক, ফুলকপি নিয়েছে। আর এইদিকে আমার মা আবার দুধের ডাব্বাটা ভরে রাখলো, কারণ দুধওয়ালা দুধ দিতে আসে। আর দেখো, এই যে তার আগে আবার দুটো লাউ কিনে রেখেছে। তো এই লাউগুলো খেতে খুবই ভালো লাগে আর ভীষণ মিষ্টি লাগে। কিন্তু এই লাউগুলো আর আমি যেখানে থাকি ওখানে পাওয়া যায় না। ওখানে শুধু লম্বা টাইপের আর কি লাউগুলো পাওয়া যায়, খুবই শক্ত শক্ত মনে হয়, খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এই দেখো আমার মেয়ের কাণ্ড, একদমই এখান থেকে নড়ছে না, শুধু এইটা নিয়েই খেলছে। দড়িটা একবার নিচের দিকে ঠেলে দিচ্ছে, আবার টেনে তুলছে। দেখো, ও ভীষণ আনন্দ পাচ্ছে। দেখো, ব্যাগের মধ্যে কিছুই নেই, তবুও টানছে। তারপরে এই যে দুই ভাই বোন বসে পড়েছে ওর মাসির ট্যাব নিয়ে। আর দেখো কি ঝামেলা শুরু হয়ে গেছে। তো এইরকম সারাক্ষণ হয়। আসলে ছেলে যেটা দেখতে চায় মেয়ে সেটা দেখবে না, আর মেয়ে যেটা দেখবে ছেলে সেটা দেখবে না। তো এই নিয়েই ঝামেলা হয়। তো লাস্ট পর্যন্ত মেয়ে আর কি ওর ভাইয়ের কথা রাখার জন্য ভাই যা দেখতে চায় সেইটাই আর কি দেখে। কেননা ওর ভাই খুব কান্নাকাটি ঝামেলা শুরু করে দেয়, তো সেই কারণে। তো দেখো, মেয়ে মুখ দিয়ে বলে দিল ও কোন কার্টুন দেখবে, তো সেটাই বের করে দিল। আর দুই ভাই বোন কাজু খাচ্ছে, আর দেখো কত স্টাইল দিয়ে এখন দেখছে বসে বসে। তো এই যে এরা এরকমই করতে থাকে সারাক্ষণ। আর এইদিকে আমার মা চা বানিয়েছে। দেখো, আমার তো বাড়িতে চা বানানো হয় না আর খাওয়াও হয় না, তো এখানে এসে একটু এই যে চা খেতে বসেছি। তো মা চায়ের মধ্যে চিনি দেয়নি, তো আমি এই যে দেখো একটু চিনি বের করে নিলাম, কারণ বিনা চিনিতে না খেতে ভালো লাগে না। তো এমনিতে মোটামুটি ভালোই লাগে চাটা খেতে। তো দেখো, এই যে গুলে নিলাম, আর এইদিকে পালং শাক বাছছি আমি বসে বসে। আর এইদিকে এই যে থানকুনিগুলো। তো আমাদের বাড়িতে ভীষণ শাক খাওয়া হয়, মানে যত রকমের শাক থাকে সব রকমেরই আর কি কম বেশি রান্না হয়। আর এইদিকে এই দেখো, বক ফুল, তো এটা খেতে ভালোই লাগে। তো 2 প্যাকেট মতন এনেছে বক ফুলটা, তো বড়া খাবো ওটা দিয়ে। আর এইদিকে আমার মা রাত্রেবেলা সমস্ত রকমের বাদাম, খেজুর আর কি যা যা হয়, এই দেখো কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, আর কি কি যেন আছে, মানে অতটা আমি জানি না, সমস্ত কিছু ভিজিয়ে রেখেছে, এগুলো আর কি সবাই খাবে। আর এইদিকে এই যে এরা বসেছে, আর আমার ছেলে যা কাণ্ড করে এখানে বলার মতন না। তো প্রিন্টারটা ওরা তো সেভাবে কোনো দিন দেখেনি ইউজ করা, আগে মানে এইভাবে দেখেনি, আজকে বসে পড়েছে সেটা দেখার জন্য। তো দেখো আমার ছেলে কি করছে, বারবার সুইচে আঙুল দিচ্ছে। তো এই রকমই আর কি করে, ওকে যত বারণ করা হচ্ছে ও একদমই শুনতে চাইছে না। তো দেখো, এই দেখো আমার মেয়ে ধরছে, আর ওর দিদিকে মারছে, দেখো টাইট করে ধরে রাখছে, পা দিয়েও ঘা দিচ্ছে, মানে ওর দিদিকে বলছে সরে যা। আর শুয়ে শুয়ে যে দুই ভাই বোন দেখছে, আসলে ওখানে সুইচটা অন অফ হচ্ছে, তো সেটা দেখছে আর খুব আনন্দ পাচ্ছে। এখানে প্রিন্ট করবে, কিছু কপি রয়েছে, তো সেখান থেকে এই যে ল্যাপটপ থেকে বের করবে। আর দেখো এই যে কি করছে, আমার দাদা মাউস নিয়ে আর কি কাজটা করছে, আর ও বারবার হাতটা সরিয়ে দিচ্ছে। আর ওখানে আমার মায়ের ফটো রয়েছে, তো সেটা না একটু উল্টো হয়ে গেছে, তাই ও ওইভাবে এগিয়ে গিয়ে দেখে বলছে যে দিদা উল্টো হয়ে গেছে, তাই বারবার বলছে। তো দেখো, এই যে আবার মেয়ে এসে দেখছে যে কিভাবে প্রিন্ট হয়, এই যে পেপারটা ঢুকিয়ে দিয়েছে, তো সেখান থেকে আর কি প্রিন্ট আউটটা বেরিয়ে আসবে। তো এদের দুজনার মনে খুব আনন্দ হচ্ছে, আসলে সেভাবে তো আর দেখা হয় না ওদের। তো সেটাই দেখছে। তো মেয়ে তাকিয়েই আছে তখন থেকে, বলছে মামা কখন বেরোবে। তো এই দেখো বেরিয়ে গেছে ফাইনালি। তো এখন দেখছে, বলছে এইভাবে বেরো হয়, তো অবাক হয়ে গেছে। এই দেখো ধরে ধরে, আবার ছোটটা কি করছে দেখো, ও আবার নিজে ধরে দেখে বলছে দেখো দিদা উল্টো হয়ে গেছিলো, তো সেটাই দেখি ওই যে রেখে দিল। তো আবার
দুই একটা আর কি প্রিন্ট আউট করবে। আর এই যে দুই ভাই বোন আবার বসে পড়েছে, মানে এখান থেকে একদমই নড়ছে না। আর আমার দাদাও ওকে ধরে বসে আছে, কারণ ওকে একদমই করতে দিচ্ছে না। তো দেখো এই যে আবার প্রিন্ট করবে, তো কিভাবে দেখছে, মানে এত ইন্টারেস্ট হচ্ছে। এই দেখো মেয়েকে শুধু শুধু মারছে, বলছে এখান থেকে সরে যা। ছেলে তো খুবই দুষ্টু, মানে সারাক্ষণ এইরকমই আর কি বদমাশি করতে থাকে। আর ওর মামাকে একদমই কাজ করতে দিচ্ছে না, তো বারবার ডিস্টার্ব করছে, শুধু দেখো কিভাবে দেখছে আবার। আর ওর মামা বলছে বারবার এরকম কেন দিদিকে মারছো। তো দেখো ওর মাথায় হাত দিয়েছে দেখে ওর মামাকে আবার ও দু হাত দিয়ে আবার একটু মেরে দিল, তো মেরে খুব আনন্দ পাচ্ছে। এদিকে আমার বোনকে দেখো কিভাবে চোখ দেখাচ্ছে। ও আসলে আমার বোন না সামনে দাঁড়িয়ে আছে, বলছে এরকম কেন করছো, তো সেই কারণে ও এইভাবে চোখ দেখাচ্ছিল। আর এইদিকে আমার মেয়ে রেগে গেছে, দেখো রেগে গিয়ে ধরে বলছে তোকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। মানে এতটা দুষ্টুমি করছে তা বলার মতন না। আরও বিশেষ করে মামা বাড়িতে এসেছে তো খুব আদর আবদারে আরও বেশি করছে। তো দেখো কিভাবে হাসছে, ওর মামা বারবার বলছে এই দেখো দড়িও বের করেছে। তো ভয়ে ও চলে গেছে, দেখো এই বেডে এসে বসলো, কারণ ও ভাবছে যদি ওকে বেঁধে দেয় দড়ি দিয়ে, তো সেই কারণেই। আর এদিকে আমাদের ফটো পেয়েছে পুরনো একটা, তো সেটা নিয়েই ও দেখছে। এদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে, তো দেখো বক ফুলের বড়া ভাজছে। তো এটা খেতে তো খুবই ভালো লাগে। আর এইদিকে বেগুনি বানাবে দেখে বেগুনটাও ওইভাবে কেটে রেখেছে। তো এখান থেকে আমি আবার একটা বড়া তুলে নিলাম, খেতে ভালো লাগছে। অনেক দিন পর খেলাম তো এই জন্য খুব ভালো লাগছে। আর এইদিকে ছেলে মেয়ে বসে পড়েছে, দেখো এই যে কি খাবার নিয়ে এসছে ফ্রিজ থেকে। হয়তো বাদামের কোনো খাজা টাজা হবে, তো সেটাই এই যে এখন ওরা দুই ভাই বোন খাবে। আর এদিকে আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে। তো ভালোই বৃষ্টি হচ্ছে, বললাম না সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দেখো চারপাশটা কতটা জল হয়েছে। আর আমরা যেখানে থাকি অল্প বৃষ্টিতেই না একদম আর কি রাস্তা ভরে যায়, এতটা খারাপ অবস্থা হয়ে যায়। তো যাই হোক এই যে মার্কেটে চলে এসেছি, তো চারপাশে দেখো শুধু শাড়ি আর শাড়ি। এই মার্কেটটা হলো হোলসেলের মার্কেট, মানে যা কিনবে সব অনেকগুলো করে কেনে সবাই। আর এইদিকে এই যে চলে এসেছি, আমার মায়ের মিক্সির বাটিটা খারাপ হয়ে গেছে, তো সেটাই ঠিক করানোর জন্য এই যে দোকানে দিয়েছি। তো উনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন যে কি হয়েছে না হয়েছে। তারপরে এই যে চলে এলাম, দেখো কত রকমের জামরুল, একটা লাল একটা সাদা, আর এদিকে পেয়ারাগুলো। তো এখান থেকে একটু জামরুল নেব। ছেলে মেয়ে সেইভাবে কোনো দিন দেখেনি আর খায়ও নি, তাই ভাবলাম ওদের জন্য নিয়ে যাই। কিন্তু এত দাম বলার মতো না, দেখো মাত্র দুটো জামরুল নিয়েছি, তাই 70 টাকা নিয়েছে দুটো জামরুল। তো জামরুল নেওয়ার পরে চলে এসেছি একটু সোনার দোকানে। মেয়ের পায়ের নুপুর আর গলার চেনটা একটু কেটে গেছিলো, তো সেটাই আর কি ঠিক করতে এসেছি। তো দেখো এখানে ওই পায়ের নুপুরটা না পরিষ্কার করছে রিঠা দিয়ে, তো সেটাই আর কি বসে বসে দেখছিলাম। প্রচুর পরিমাণে আর কি ফেনা হয় এইটাতে। দেখো পায়ের নুপুরটা অনেকটা কালো ছিল, কিন্তু এতটা পরিষ্কার হয়েছে তা বলার মতন না। তো এই আঙ্কেল দেখো ঘষেই যাচ্ছে এই ঘষারটা দিয়ে, তো বলছে এর মধ্যে কোনো সার্ফ সাবান কিছুই নেই, শুধু রিঠা দিয়েই ঘষা হচ্ছে। তো রিঠা দিয়ে ঘষাতে এতটা ফেনা বেরিয়েছে, দেখো খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তারপর ওখান থেকে সোজা চলে এলাম আবার একটু সবজির দোকানে। তো এখান থেকে আলু কিনছি আর কি, আলু পেঁয়াজ যা যা লাগবে। তো দেখো বাড়িও চলে এসেছি। আর মেয়ে পায়ের নূপুরটা পেয়ে কতটা খুশি হচ্ছে, বলছে মা এটা পরিয়ে দাও। আসলে এটা অনেক দিন আগেই কেটে গেছিলো, তো ঠিক করতে পারেনি, তাই বাড়ি এসে এই যে এটা ঠিক করে দিলাম। তো এখন ও এই যে পরে দেখো দেখাচ্ছে যে দেখো মা কেমন লাগছে। আর এইদিকে দেখো আমার মায়ের না অনেক দিন ধরেই আর কি পায়ে হাড়গোজা হয়েছে, অনেকে হয়তো জানবে হাড়গোজাটা কি। পায়ের নিচে শক্ত হয়ে থাকে, ব্যথা করে। তো এটা হলো কনক্যাপ। তো এটা এই যে পায়ে এইভাবে লাগিয়ে দিলে সেলো টেপ দিয়ে 1 সপ্তাহ মতন আর কি রেখে দেবে, তারপর যখন তুলবে তো ভেতর থেকেই আর কি নরম হয়ে বেরিয়ে আসে, অনেকটা আর কি ব্যথা কমে যায়। তো 2-1 বার লাগালে নাকি পুরোপুরি সেরে যায়, পুরোপুরি সারে কিনা বলতে পারবো না, মানে অনেকটাই আর কি সেরে যায়। তো দেখো আমার বোন আমার মায়ের পায়ে লাগিয়ে দিচ্ছে, তো সঙ্গে এই যে সেলো টেপ দিয়ে একদম আটকে দিল যাতে কোনো অসুবিধা না হয় আর কি, হাঁটা চলা করলে খুলে না যায়। দেখো পুরো টাইট ফিট করে লাগিয়ে দিয়েছে। তারপরে এই যে মা চলে এসছে মায়ের কাজে। তো
তো বানাচ্ছে নাড়ু। তো এইদিকে তিল ভাজছে দেখো, অনেকটা পরিমাণে তিল ভেজেছে। তো এই যে মিক্সিতে গুঁড়ো করেছে মা, তো এটা দিয়েই নাড়ু বানাবে। তো নাড়ু খেতে তো খুবই ভালো লাগে। বাপের বাড়িতে আসলে যত আবদার, যে যত পারে একের পর আবদার করতে থাকে, আর মায়েরা শুধু বানাতে থাকে। তো দেখো আমার মা তিলটা এই যে কুটে নিয়েছে, এবার এইটা দিয়ে নাড়ু বানাবে। তো এই যে গুড় দিয়ে জাল দিয়ে নিল। তো পুরোপুরি এখন এই যে কমপ্লিট হয়ে যাবে এটা, আর জাল দেবে না, মানে অনেকটাই শক্ত হয়ে এসেছে। তো মা এই যে নামিয়ে নিল। তো দেখো মা নাড়ু বানানো শুরু করে দিয়েছে দেখো। তো বানাতে বানাতে না শক্ত হয়ে যাচ্ছিল, তাই আমাকেও বলেছিল একটু বানাতে। তো মায়ের সঙ্গে আমিও বানিয়েছি। আর এইদিকে আমার মা দেখো কি করছে, শক্ত হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি আবার বাটির মধ্যে ভরে রাখলো। তো এইভাবে ভরে রাখলে হাওয়া লাগে না, তো জিনিসটা শক্ত হয় না। তো এই যে এখন অল্প অল্প করে বানাবে, আর ওই বাটির নিচের থেকে অল্প অল্প করে বের করে নেবে। আর এদের এই যে জামরুলটা বের করে দিয়েছি। তো ছেলে দেখছে আর বলছে মা এটা কি, কারণ ও তো আর দেখেনি, তো সেটাই দেখছে। কিন্তু ওদের না এটা খেতে অতটা ভালো লাগেনি, ওরা এটা খায়ও নি দেখো, ছুঁড়ে ফেলে দিল ছেলে। তো মেয়ে এটা খুলে একটু খাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না। তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিতে।